হালাল ভাবে কিছু মানুষ আছে বুঝছেন, গু গু করে খাইতো চা, হেতের বালা জিনিস হাতের বালাই লাগে না। ওই কিছু লোক আছে না, খাচ্ছতে গেছে কই ওই হোটেল নুরজাহানে, বিভিন্ন হোটেলে, মিয়া মিয়া বাজার, আরো কনে কনে হোটেল আছে দেখবেন, রাচ্চা গেলে লাইট ইটা এনে দেয়, খেয়াল করিয়ে ও সিওড়ার দিকে লাইট ইটা এনে দেয়। তো আমার আগের ড্রাইভার এটা হাসি দিছে, কইলাম এরা আসলি কাজ, নাম কইলাম না, কৌশলাতে উঠলো, এতে করে ঘুমাইলো, এতে দেখে শুধু এনে দেয়। ও টাক খাড়াই ফেললো আর কি, মানে এলো খানা খানা। এই কিছু লোক আজ চালতে চালতে, কোরআন যে এত সুন্দর, কোরআনে যে এত রিজিক, হে কল্পনাও করতে পারেন না। এরা ট্যাক্স ফাঁকি দেয়, জাকাত ফাঁকি দেয়, যে যত মালে কামাবে 100 টাকা 250 টাকা আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে লেবে। এইটা আবার বেকার অমুসলিমদেরকে, তারপরে বিধবা আম্মাজিদেরকে এটা আল্লাহ বিতরণ করবো। তো করলে তাইলে ইউনিয়ন পরিষদে কন হাগলে যাবো সাইলেল্লাই, হেতে হইন নিধি মিছিল দিয়ে আঙ্গল আকসম পৌরসভাত মিছিলর। তাই আর ওয়াইফেরে কইলাম, কিতের এত সুন্দর সুন্দর দামি দামি বোরকা, আমরা মনে করছি হুরা লাকসম পৌরসভা দোষগা বটো আমলিগের নাই, এটা কিতে তুমি এটা এত সুন্দর সুন্দর মহিলাগুলো চোখে দেখা যায় ডক আগো কাজের লোক নাম করলাম, তো হিতিও তো গেছে, হিতি নচাইলে হিতের বাতা বন্ধ করিয়ে লেব, হই নীতি মিছিল দিয়া হই থাকবো। এই যে শীতে কষ্ট পাইতেছে, বিমানবন্দরের পাশে ব্রিজে ফ্লাইওভারে শুয়ে রয়েছে সোনামণিরা, একটা দেখছি ছোট্ট হলা মুতের মধ্যে উতি রয়েছে, মা দেখলে তো হাগলে যাইব। আরে আর হাত জিগা 1 সেকেন্ড আজ দেখিনো মাহফিলে গাড়ি উঠেবার সময় 3টার দিকে মারিয়া মেরে তো দেই না, জান না হেরগো বাইর গেছি না, আমি যাই কনে হেতো একটু আগে গেছে, মাগো আয় অজ্ঞান হয়ে যে হাজি কনাই। পরে দিয়ে দেখলাম তো ফুকুর থেকে উঠিয়েছি, হারজি তুই মূর্তি নিয়ে আইস দুনিয়াতে। এই যে বিমানবন্দরের রেলের যে ফ্লাইওভারটা ঢাকা, এই স্টিলের মধ্যে ব্রিজে হুতি রয়েছে ছোট্ট সোনামণি, এমনি গুজাতি, আহা মা দেখলে আগলে যেত। এদের কারণে ভূমিকম্প হবে, তুই লেখি রাখ। ঢাকার তোর ফোলাডারে, তোর মাইয়াডারে যে মহব্বত করস, তোর বাড়িতে 30-40টা কম্বল, আল্লাহর গজব তোর উপরে পড়ব, তোরে আল্লাহ ল্যাংডা আনাইব ঢাকাতে। তোর তো 10 সেকেন্ডে না দিছে ভিডিও করেছে দৌড় ড্রেসের, ল্যাংডা নাইট ড্রেস, তুই দৌড় দিবি তো ল্যাংডা আঁটবি, লিখে রাখ আমার কথা। প্রত্যেক এলাকা থেকে সরকারের দিকে না চাই, তোর জাকাতের টিয়া আছে, ট্যাক্সের টিয়া আছে, আল্লাহ রস্তিয়ে টিয়া আছে, 150-200 টাকা দিয়ে একটা কম্বল দিই কুত্তাগুলারে, বেড়ালগুলারে, এই মানুষগুলারে দিলে আল্লাহ কত খুশি হইব। যে বেলেরে ফোন করবো, ঢাকার আটকা ভূমিকম্প আটকা, আল্লাহ কি এটা তো দিয়ে 3 দিন হরে আটকা। আমার বন্দারা এর হামু মানফিলাত ইয়ে হামুকু মানফিস সামায়, তোমরা জমিনবাসীরে মহব্বত করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে। আমার ঢাকাবাসী একটা কুত্তারে পর্যন্ত বস্তা ছিলে দিছে, সে গরুর ফার্মে সে কোট ছিলেছে, গরুর গাভীর দুধ খাসতে বালা লাগে, তোর আব্বার দেয় না দুধ, তো গাভীটা যে কাটতেছে, বাসুরটাতে ফ্লোরে শুয়েছে, তুই দেখোস না। এই কনকনে শীতে তাদেরকে মায়া করলে ভূমিকম্প প্রত্যাহার করব। একটা মানুষের ভিতরে দিদার ভাই মায়া নাই বলে, আফসারি ভাই আমাদের স্কলার, উনি জুমার খুতবাটা বিক্রি করতেছে, আমরা ওনার সম্মানে 2টা খুতবা লই না, জিয়ানো মাহফিল করছি, কইলাম এই মসজিদুল্লাহ একখান লন না, একটা মানুষ লইল না। আসেনি তোদের দিলের ভিতরে দয়া? কালকেও আমি শুই কাঁদে দিছি, একটা বেড়াল কাঁদতেছে আমার কাছে, আসি আহা মেও মেও করি, এদের জন্য একটু ব্যবস্থা করেন, ইনশাল্লাহ ভূমিকম্প প্রত্যাহার হবে। ঢাকা স্বেচ্ছাসেবক যারা আছো ভাইয়েরা, একটা জামা ফতকলিকে দিয়ে দাও, কত লুঙ্গি পড়ে দিছি, হোক না সে পাগল প্রতিবন্ধী, একদিন শুই একদিন পেশাব করি পায়খানা করি ফালাই দেখ। এই যে সমস্ত ভাইয়েরা চুলের জটটট কাড়িতা করে জামা টামা পড়ায় জীবনের দিকে নিয়ে আসছে, তাদের পর্যন্ত মামলা করিয়ে এলেছে, হেতে চেতনা দণ্ড কাড়াই গেছে, মানবতা বিরোধী। সোলোমান হেতের আব্বাল্লাই, তোর আব্বাদের 10 বছর পাগল হয়ে ঘুরছি, তুই কোনে আসিলি? কথা ঠিক কিনা? ময়মন সিংহে সোলোমান চেতনা দণ্ড, মিডিয়া তো এগুলো ভালো করে দিয়া। এই শীতের মধ্যে আমার চুল এত বড় থেকে দূর হইল, আজকে জহির বেরি করলাম ভাই এটি হালাইতেন না, আমারটা কষ্ট লাগে। তাইলে অনেক প্রতিবন্ধী চুলের কারণে পাগল হয়ে গেছে, প্রচন্ড কিটে কামড়াইতেছে, তারে পাগল হয়ে গেছে, সে সেন্সলেস। মাহবুব ক্রিয়েশন যে জিনিসটা করছিল, তারেও
করে গেলেছে। এই কারণে আল্লাহর গজব, অধিক সুশীলের কারণে আল্লাহর গজব দেশটান পেতে আসতেছে। আমার যুবকেরা, কারো দিকে চাইও না তোমরা। ডাকাতে প্রতিবন্ধী যারা আছে বিভিন্ন ফ্লাইওভারে, আল্লাহর জন্য নিজের একটা জিন্সের প্যান্ট তার কাছে দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, গভীর রজনীতে দিয়ে ফেসবুকে ছেড়ে দাও, আরও 10 জন উৎসাহ পাইবে। আল্লাহ, আমার অসহায় মানুষগুলো তুমি একমাত্র সহায় হয়ে যাও আল্লাহ। একটা ভিডিওতে দেখছি কুত্তার জন্য বস্তা সিলাই সিলাই দিতেছে, এগুলা খুশি হয়। তাম পৃথিবীর ঘুরে ঘুরে দেখলাম কাফেররা ফতে ঘাটে জিনা করে। এত নিয়ামত আল্লাহ তাদেরকে কেন দিচ্ছে? তারা সৃষ্টির সেবা করে। আমি থাইল্যান্ড এয়ারপোর্ট 3 দিনের জন্য গেছি, স্মার্ট কার্ড তো আর এইভাবে লইতেও পারি নাই, আমার এইটা নাই, ইন্টারন্যাশনাল কার্ড নাই। এখন এইতে মেট্রো রেলে উঠতে হলে তো এইটা অনলাইনে এমনি টিকিট কাটান লাগে। আমি কিনে দেখা আরএসি অফিসের মতো এই সুন্দর মহিলা, বয়স 26-27, তার সাথে সমবয়সী একটা আছে। আমি ইংরেজিতে কইলাম আর কি, আই উইশ টু এয়ারপোর্ট, থাইল্যান্ড এয়ারপোর্ট। তো আমরা বলছি, যা বলছি, তো এরপরে ইঙ্গিত দিছি মহিলাটা, মানে হুজুরে লইছ। আমি তো এই ড্রেসে আছি, লইলাম। এরপরে কত নম্বর স্টেশন? 27 নম্বর স্টেশন। তো আমি বলছি যে আপনি আমার থেকে ডলার নেন, আমার তো কার্ড নেই। নো নেট সে দিয়া। এরপরে এয়ারপোর্ট আইসি, আর মানে আন্ডার 3 ফ্লোর আন্ডার এয়ারপোর্ট, এ ওয়াই দিস ওয়ে, মানে 3 তলার নিচে যাইবেন হেয়ান্দি বিমানবন্দর। অথচ তার লগে জীবনে দেখা নাই, কথা নাই। সে দেখতে পাচ্ছে আমি মুসলমান, সে খ্রিস্টান, বৌদ্ধ, মেয়েটার সাথে তো দেখা নাই। তারা পৃথিবীকে আপন করে নিয়েছে। তাম পৃথিবীর নিয়ামতগুলো আল্লাহ কাফেরদের হাতে দিছে। তোরা মুসলমান নাম দিস, মানুষের ভিতরে আসক্তি। তোরা একটা মানুষকে সম্মান করা, যে তোদেরকে 40 বছর দিন শিখেল, তারা কাছে উড়া লাগবে। যে মানুষটা 83 বছর 84 বছর বয়স্ক, তাম পৃথিবী ভালোবেসে 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট দাঁড়াইয়া যায় ওনাকে দেখলে। একটা ফুসের ইজ্জত দিছ তুই ইউনূস সাহেবের, তার নামটা ধরতে আমার শরম লাগে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি তো আমার ওস্তাদ হইতেন, আমার প্রিয় ওস্তাদ। কত বড় ওস্তাদ পাইতাম, এরকম ওস্তাদের চেয়ে শিখলে তো আমি আরো বড় হইতে পারতাম। মানুষ গড়ার কারিগর। তোদের কাছে কোনো একটা কুত্তারও দাম নাই। তুই একটা কুত্তারে এভাবে দামেলা দে, নিচের দিক কি হয়, নিচের থত্তিটা পড়ে যায়, জিরবেড়া লটকে। মনোরগঞ্জে এরকম একটা কুত্তা দেখছিলাম, নরফাটি একটা কুত্তা দেখছি কয়েক মাস আগে, ফিডের দিক দিয়ে ক্ষত হয়ে ফোকা কিলবিল বিল করে, গরম পানি মেলা দিছে দে। তোর ফলাটা যদি ক্ষত হইতো, কত কাঁদা কাঁদতো, তার ডাক চিৎকারে কেউ ঘুমাইতে পারতো না। আব্বা আমায় মরি যাইতো, আব্বা ফোকে কামড়া, ফোকে ফোকে। জমি বেশি হইলো, ভিক্ষা করি হইলো, নিজের পুত্রের চিকিৎসা করে দি, ড্রেসিং করে দি। কুত্তাটা তো বলতে পারতেছে না। কুত্তা মহান প্রভুর কাছে বলে, আল্লাহ, এতগুলো জ্ঞানী গুণী মানুষ নরফাড়ি বাজারে হাঁটে, কত পশু ডাক্তার আছে লাকসামে, আমার চিকিৎসা কেউ করলো না। তোমার কাছে আমি বিচার দিলাম, তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে খাইবি ফিলিস্তিনের মতো, তুই ডাস্টবিনটা যাবি, তুই লেখি রাখ আমার কথা। এলমে মারেফত তো ফুল ফিকাবে দিলে আরে পাগল কইবি, তুই লেখি রাখ। আজকে কয় সেকেন্ডে বলছি, তোদেরকে আল্লাহ কুত্তার লগে বানবো। তোদের ভিতরে কোনো মায়া নাই। তোরও তো বাচ্চা আছে, 8টা বাচ্চা কুকুরে খাইতে লইতে গেছে, তোর এটা চুরি করলে তুই তারে ফিডা। তুই এগুলারে বস্তাত পরে কিনলে পুকুরে ফালা দিস বাচ্চাগুলারে। আর ফতিতা বনি ইসরাইলের ফতিতা মেয়ে এ ওড়নার মধ্যে এ জুতা বাঁধি, তারপরে এ কুত্তারে খাওয়াইছে, কত ফানি ফান করেছে, কুত্তা মাটি লিখতেছে, কুলজা যায় গো আফা, কুলজা যা। ওড়না করি এমনি চেয়ার খাইছে। আল্লাহ আল্লাহ শাহানু কয়, তোমারে মাফ করে দিলাম। সহি হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কবি, তোর নবী কুত্তা লই কয়েক হাজার হাদিস বলছে। যদি আল্লাহ তোমাকে ছড়ায় ডিস্টার্ব করে, তাইলে মেরে ফেলো, ওয়াক্তুলু, মেরে ফেলো। এটা রাষ্ট্রকে জানাইয়া, পৌরসভা মারবে, ইউনিয়ন বোর্ডের জানাইয়া, এলাকাবাসী মিলে তারে মারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। কুত্তা কেন ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের চিনছে, স্যার আপনি তো এই ফরিদপুর থানা নি না ফাঁকশি থানা, কুকুরের ফাঁকশি থানা,
ফাঁকশি থানা উপজেলা নির্বাহী বিচার করছে, আর আপনি তো 7 লাখ লোকের বিচার করেন, হ্যাঁ কুত্তুর নির্বিচার করেন। হেতে ডাইরেক্ট উপজেলা নির্বাহী বিচারের রোমে স্যার আয় কিতা করছি। এরকম বিচার নবীজির কাছে দিছিল। ফাঁকি আয় কয় এতে যে মাহফিল হোনের লাগছে আন্ডার সাহাবি এনে চাদর উত্তর লিখিতে চার না। ফাঁকি তো মেসেজ দেয় ওনারা অনলাইনে। কেমন নবী? ফাঁকির আর্গুমেন্ট, মামলা, আরজি সব বোঝে। ফাঁকি উড়ি উড়ি তো ওনারে মেসেজ দেয়। উনি কইল তোমার মাহফিলে, এই মাহফিলে আজকে কেউ কোনো ফাঁকি চুরি টুরি করছো টচ্ছ নি কোনো। একজন হুজুর উড়ি কো হুজুর আয় মাহফিল হইতে বন বাদরের ভিতরে ছানা এড়ি দিয়ে আর মায়া লাগছে। হ্যাঁ ওইতো কজিয়ানো আছে ইয়ানো তুই আইও ফাঁকি মামলা দায়ের করছে, তুই আইও। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। নবীরে জানি শুনি আই লাভ ইউ কইয়ে। অন্য ধর্মের লোকেরা তো কয় আমরা মুখস্থ মুসলমান না, নবীজিরে আমরা অ্যানালাইসিস করছি। এরপরে আরেক উঠুন রামদয়াল বাজারে দিয়ে যা আর ইসলাম প্রচার করতে চাই, ওমা গজার গিয়ে কয় এক উঠাই হুজুরে ফায়ের সুমা দি ইংরেজিতে আর্গুমেন্ট লেগে দিছে, আরজি লেগে দিছে হুজুর এমনি দিদের বাসার উঠাই ওই তে শুধু গাড়ির ছড়ায় ঠাসায় মাল কামায় আর খাবানো দেখছি না, আর আড্ডি লাগি গেছে। আয় কদুর বালা বুড়া খাইতাম চাই, কদুর বসি খাইতাম চাই, খাজুরের দানা খাইতাম চাই, তে আর খালি মাল টানায় আর খাবায় না তো। এবার উনি পাইয়ে এমনি ফোন করে দিছে, তো আনো দিদার কাজে যাবে আনো, এই উঠ কি তোমার? কজি ইয়া রাসূলুল্লাহ। কত তো এইভাবে যে বলছে কথা ঠিক নেই। কজি হুজুর আমি গরিব মানুষ, ওই হেরে বেশি ভালো খাওয়াইতাম গেলে তাই খাইতে পারি না। কোনো তুমি যেরকম ভালো খাও এরও প্রোটিন খাওয়ার, আমিষ খাওয়ার অধিকার আছে, নেফিয়ার ঘাস ভুসি খাওয়ার, ভালো ভালো সুস্বাদু খাওয়ার অধিকার আছে। তুমি খালি দুধ দইবা, এগার বাচ্চারাও খাওয়াইবা, ডেয়ারাও খাওয়াইবা, ডেয়ারাও খাইব, তোমরাও খাইবা, ভালো ভালো খানা দিবা, তারা আরামে রাখবা। আল্লাহু আকবার। কেমন নবী আমার, কেমন নবী! তোদের ভিতরে কোনো মায়া নাই। এখন থেকে শীত চলে গেলে আর দিতে পারবি না। 2টা কম্বল হোক, 5টা কম্বল হোক, একটা জিন্সের শার্ট হোক, আম্মাজিদের যে সমস্ত পেডিকোট, ব্লাউজ, শাড়ি, অসুবিধা নেই, শরম কি, এগুলো আপনি ফ্লাইওভারে সিস্টেম করে তাদেরকে একটু দেন। 1 মিনিট যদি শীত থেকে আরাম পায় আর স্বাধীন থেকে রহমান সব দেখতেছে, আপনাকে আল্লাহ সুখে রাখবে। একটা মানুষের দোয়া যদি নিতে পারেন আম্মা ভাইয়েরা, জীবন সাকসেস। আমি তো দোয়া বেশি খাইতেছি। নাজিম বেদি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে, কারো দোয়া পাইছে, বাইরে দেখি দিয়ে অন্যান্যরা সিট ছাড়িয়ে দিছে, নিশ্চয়ই কোনো দোয়া তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ তারা এমন ক্ষমতা দিছে, দেখলে মানুষ সম্মান করবে। দোয়া, এ দোয়ার জন্য হলো সেবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি, এখানে মোমেনের কথা নাই। একজন হিন্দু বুড়ো দেখলে চা খাওয়াইবেন, তারে বুকে জড়াইয়া নিবেন, মহব্বত করবেন। খ্রিস্টান দেখলে মহব্বত করবেন, সম্মান দিবেন। বুড়ো হিন্দুদেরকে দেখলে আম্মাজি কইবেন, অসুবিধা কি? আমি আমার লাকসামের যত হিন্দু যা দেখি আমি ভালোবাসি, তারা আমাকে এত ভালোবাসে। প্রত্যেকটা লোক আমার মহব্বত করে লাকসামে, সকলে আমার কলিজের ভিতরে দেয়। আমিও সকলকে মনের মতো ভালোবাসি, এরা আমার প্রতিবেশী। কারণ এই পৃথিবী এই আর আসবো না, পরকালে সেটা কি সেটা ভিন্ন। যদি ভালোবাসা দেন এই দুনিয়াতে সুখে থাকবেন, পড়ি আমরা আমিন। তো কোরআনে কইলাম, কোরআন মন্ত্রণালয়গুলো কি আছে তোমার ভিতরে? আফসারি আছে মানে কি? তিবিয়ানার লিকুল শাইন, আমি প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি। বললাম কোরআন প্রথম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসারিও আছে। কইলাম বলো, ৩১টা আয়াত আছে। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার বানাইছি। যত পাহাড় আছে পৃথিবীতে সবগুলো পৃথিবীর জন্য পাহাড়, খুঁটি, কলাম, পিলার। কোরআনকে বললাম কোরআন 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। বললাম কোরআন বলো। কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটাই তোমার আল্লাহর নামে শুরু হোক। আল্লাহর নামে পড়ার জন্য তো হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, প্রত্যেক ঘর থেকে একজন ছাত্রছাত্রী দিবেন মাদ্রাসাতে।
প্রত্যেক বাড়ি থেকে ওয়ালিউল্লাহ হুজুরের মতো বক্তা বানাইবেন। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলছে আছে। আফসারিও 81টা আয়াত আছে। বললাম তুমি বলো। কোরআন আমারে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? কোরআনকে বললাম 4 নম্বর মন্ত্রণালয়, বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন 28টা আয়াত আছে আমার ভিতরে বিমান নিয়ে, পর্যটন নিয়ে। বললাম তুমি বলো। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো আর তোমাদের বিমানের ডানাগুলো পাইলট আর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ কুদ্দুতি নেটওয়ার্কে তোমাদের বিমানগুলো মহাশূন্যে বাসাইয়া রাখি। দেখছেন কোরআন? কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন কয় 42টা আয়াত আছে। বললাম ভালো 2-1টা আয়াত। কোরআন আমারে বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কোরআন আমারে বলছে 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ এই মেহেরের রাস্তা, সররমিজের রাস্তা, আজাদনগরের রাস্তা, ব্রিজগুলো সব টেকনোলজি আমি দিছি যাতে তোমরা চলতে পারো। খনির নিচে ফিজ পাথর সব আমি দিছি, দেখছেন সুবুলান। তারপরে কইলাম 7 নম্বর মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। 43টা আয়াত আছে। কোরআন বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের মুখ দিয়ে যত ধরনের কথা বের হয়, গান, বক্তৃতা, কথামালা, ড্যান্স, এই সকল সংস্কৃতি, সকল কিছু আমি আল্লাহ সেভ করতেছি। আল্লাহু আকবার। সময় তো কম, কেমনে কই। 13 নম্বর মন্ত্রণালয় ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়, বা এই যে জনপ্রশাসনের একটা শাখা, 131টা আয়াত আছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া। বললাম কোরআন 2-1টা বলো। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদ নবীকে এমন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি, খুব সুন্দর করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে তিনি চালাইছেন। আর আমি তারে সুন্দর বক্তৃতা দেওয়ার যোগ্যতা দিছি, কারণ চেয়ারম্যান সাহেব তো বক্তৃতা দিয়ে ঘরে থামায়। আর আমি এমন প্রজ্ঞা দিছি, কারণ চেয়ারম্যান মেম্বরই তারপরে নেতৃত্ব চালাইতে হলে হেকমত লাগবো। দেখছেন এই ছোট্ট আয়াতখানা বিশ্ববাসীর কি মেসেজ দিয়া দেয়। এরকম 131টা আয়াত আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 19 নম্বর মন্ত্রণালয় কোরআন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কোরআন আমারে 148টা আয়াত আছে। আর আমরা পৌরসভাতে ফাইল একটা দিলে 1,05,000 টাকা ঘুষ খাইছিল মারে। কথা ঠিক কিনা? আমারে অনুমতি দেয় না। লক্ষ লক্ষ টাকার কিতাব আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সাইদ, শহীদ আবু সাইদের বরকতে পরে আমি অনুমোদন পাইয়া তত্ত্বাবধায়ক আমলে আমি গড়টা করি, কোনো রকম মাথাটা গুজাইতেছি, আমার কিতাবগুলা ঘরে ঘুম যায়। আল্লাহু আকবার। 148টা আয়াত এই গণপূর্ত মন্ত্রণালয় লইয়া। আল্লাহ বলতেছে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, সূরা নহলের 80 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করেছি। ঘর কে নির্মাণ করে? এইভাবে 141টা আয়াত আছে। ঘরের পাথর পাওয়া যায় কোনায়, গাছ পাওয়া যায় কোনায়। কভার দিব নাজিম ভাইয়ে মাইজ দি কোনায় রে, ওই সাউথ আফ্রিকা থেকে লোহা কাঠ জাহাজ করি আই, লোহা কাঠ একটাই মোটা। আমার জুমার খুতবাতে 1000 বিষয় এভাবে আছে। প্রবাসী এবং ধনী ব্যক্তিদের কাছে আমার জুমার খুতবাটা নেওয়ার জন্য আমি আবেদন জানাইলাম। 2120 টাকা, 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা লিখলে, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা পাঠালে আমি খুতবাটা পৌঁছাই দিব। আপনার আব্বার ইসালে সোয়াবের জন্য আপনার ইউনিয়ন, আপনার গ্রামে আমার খুতবাগুলো দান করেন। পুরাটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর খুতবা আমি লিখছি, আপনার একজন খতিবকে বিজ্ঞানী বানাই দিবে।
পুরা খুতবাটা যদি ট্রান্সলেশন হয় 10 খণ্ডের মতো হয়ে যাবে, এমন এলেম দিয়ে দিছি 1 খণ্ডে। তবে সাধারণ মানুষ পড়ে বুঝবেন না, এটা আলেমেরা বুঝবে। আমিন কন। আর এটার জন্য একজনের উমরা হাদিয়া করে দিছে। আমরা সামনের বছর হয়তো এটা টোকেন টান দিব, কাজে আল্লাহ উমরায় নেয়, পড়ি আমিন। আর যদি দ্রুত বিক্রি হয় তো আমরা দ্রুত টান দিব। ফোন দিলে বাতিল টিকিট আপনার, কেমন ফোন দিয়েন না, আমরা আমাদের সুবিধা মোতাবেক দিব। তো আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, গবেষকদের জন্য অবশ্য দরকার। এই আজকে যে ওয়াজ করলাম 45 নম্বরের, আর খুতবাতে এই টপিক্সটা লেখা আছে 65 নম্বর টপিক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনে কি নাই বলেন? 39 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কি? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে 20টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদাল হিকমাতা ইয়া জিবালু আউবি মারাহু আত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। 20টা আয়াত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে। আমি দাউদকে এমন হিকমত দিছি, এমন আমার করুণা রহমত থেকে সারা পৃথিবীর পাহাড় লইয়া সে চলতে পারে। তোরা তো পাহাড় কাটি পাথর বার করস, দাউদ আলাইহিস সালামের লোকে পাহাড় চলতো। মাহফিলে ফাঁকিরে আসতাম, সমুদ্রের মাছেরা চলিয়ে যেত। হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ ভালো লাগে, এত মধুর কণ্ঠ। ওয়ালান্না লাহুল হাদিদ, আপনার তো লোহারে মিশনিনি গলা, উনি হাত দি গলা আল্লাহ ডাইরেক্ট। আমার কাছে মনে হয় জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশ নি কোনো। এগুন কেমনে লোহা ইয়ানে রে, প্রিমিয় গাড়ি ফাজেরু গাড়ি বানায় 2.5 কোটি টাকা বেশি গেলা। আগো দেশের লোহা দিয়ে হয় কিতা অটো 6 মাসের এতে হসি ভাই আয় নাই রে, তোর কিস্তি শেষ হয়েছে কনা, আরো 2 কিস্তি রয়েছে, কিস্তির আগে লোহা জয় বাংলা। আর জাপানিকে প্রিমিয় গাড়ি ইয়ান হাতলা 100 বছরও নষ্ট নাই। লোহারে বানাইতে কইছি আফসারি ভাই আমরা চালান গই। এখন কোনো দাউদ নবীতে কোনো কেরামতি টেরামতি পাইল নি কোনো। ওই নাজিম ভাইয়ে কইছে লোহা 1 কেজি তো বেছেন আমরা 30 টিয়া। আমেরিকা লোহা ইয়ান দিয়ে অস্ত্র বানায়, এক আর্টিলারি বেশি লাগবো 100 কোটি টিয়া। ইয়াল্লা যুদ্ধ টুদ্ধ লাগাই দিয়ে আর কি, আজকে থাকতি গা মর মার মাল খাই আনা, ঠিকই না? হে দুয়ার হাবু লোকের দিয়ে কোবা কবি লাগে দিয়ে আঙ্গো বাচ্চু নাড়া গেরামো দরবার করে। এখন পৃথিবীর বাচ্চু নাড়াকে হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। বুঝতি এই পৃথিবীতে লোহাইয়া তুই বেশ 37 টাকা, হ্যাঁ তারা লোহাইয়ানের পিস্তল বানাইয়া 18 লক্ষ টাকা। কবে মানুষ হইবি? বিদেশিরা টিয়া আনে বদিল্লাদি বাংলাদেশে, নেতারা বেগুনটি হেন্নে হাঁটাই দেয় করে আন্নগর লন্ডনের টিয়া লন্ডন থাক, সুইজারল্যান্ডের টিয়া সুইজারল্যান্ড, দুবাইতে তোরা এত টিয়া হাডাস কাটে আর এনে ঘুরাই হেন্নে মাতারি ভাড়া লই যাবে, ঠিক কিনা? তো নেতারা আঙ্কর তো শেষ করিয়ে এলিস যে ডুবন ডুবছে বাংলাদেশ 1000 বছরেও তোরা আর আগের অবস্থা আসবি না, আইবি নি কি বাইরে বেলে ট্রেনিং দেওয়ার লাগছে, তো ট্রেনিং দিয়ে আইও, দেশ শেষ তো। দেশ গেছে কবর আজাবের ভিতরে, শুধু গন্ধ না বাড়ানো। আয় তো দেশের চিৎকার শুনতে আছি, দেশ দে ইয়ানফসি করে কবরের ভিতরে তাই চিৎকার দে, মাগো মরি গেছি গো, মারগো মরি গেছি গো। তুই এটা দে মাস 1.5 পরে না তুই চিৎকার শুনবি, আর আরো 1.5 বছর আগে এটা চিৎকার শুনিয়ে এনেছি। যেদিন আমার স্যার লন্ডন যাই, কার সাথে দাঁড়ায় গেল আমার স্যার, কি করবো স্যার বাধ্য হয়ে গেছে তো, স্যারের শরীরের খুব তিতা করিয়ে লেছ তোরা। আমি ছাত্র আন্দোলনে যাই বাইসা শিক্ষকের আন্দোলনে যাই, দেখলাম আল্লাহ শরম, জীবন আর রাজপথে যাই না, ইয়ান দিকেও থালা বাড়ি লই বইছি, হিগুন কিতা আমার প্রতিবন্ধীরও মিছিল করে 3-4 প্রতিবন্ধী লাঠিবাদ দিয়ে দিই, বললাম ইগুন কিতা অটিজম, হেতারা কিতা হেতারা সরকারি চা, তো ইগুন কিতা থালা বাড়ি কই নিবন্ধন পাশ করে না, তো হিগুন কিতা কয় এফতে দেয় কেউ, ইগুন কিতা এমপিও দেয় না। ওমা মা ডেলি 200-300 আন্দোলন, হাজার শাহবাগটা কিতা করছ রাখছ, শাহবাগ আল্লাহ দোয় দে, আল্লাহ তুমি আঙ্গুর ইয়ে তো হার করি দাও। পুলিশ গুণ মুসকি হাত দিকে আসে, ডিসি মাসুদ ভাই সব একগুণে সেনে তো আর বাইরে বুঝছো, কিতে করবো, কেমনে তারা দায়িত্ব পালন করো। আফসারি ভাই নির্বাচনটা তো আমরা নজরে গেলে 1% পুলিশ, আর 97% পা 98-99 তো আপনারা পাবলিকের সেনাবাহিনী ব্যাগে দায়িত্ব পালন করবো, আমরা তো প্রিসাইডিং অফিসার হইবেন প্রফেসর হিসেবে। কইলাম কিন্তু দোষ নির্বাচনের পরে পুলিশের গো।
হ্যাঁ তার কারণে কেন্দ্র দখল হয়ে গেছে। মানে এই দেশের পুলিশেরা কোনো মানুষে ন। তুই নিজে নিজে কল্পনা কর, সোনাপুর যে 0 পয়েন্টে যে ট্রাফিকেরা দায়িত্ব পালন করে, আমি হলে স্টক করি মরি যাই গে। অটোওয়ালারা সিএনজি ওলারা কে কার কথা শোনে, হেমিয়ে দেয় হুঁশাল দেয়, এমনে হেমনে এমনে এমনে যাও, কিচ্ছু দামও দেয় না, অসহায়ের মতো খাওয়া রয়েছে। লাড়ি তোলা দিলে মেয়া লাড়ি মেয়া আপনার মতো কত পুলিশ মেয়া কি মেয়া ফাইসেনটা কি অটোওয়ালা, অত সাথে কিস্তি কোগা হাতের গড় গেলে হাতের বোঝ জুতা দিয়ে আচ্ছা মতে ফেড়ে। আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লোকে খারাপ ব্যবহার করে। আমি লাকসাম শরীফে দেই তো অসহায়ের মতো খাড়াইতা, তো করে কে চালাইব, ফেরেস্তানি চালাও? তুই নিজেরই নিজে চিন্তা কর, তোরে কে চালাও? আমরা আঙ্গ গাড়ির সাইডে কিনে দিবাই ওরে সোনাপুর লাকসাম শরীফ এনে গেঁচাই হেতে যদ্দুর ফারে, তো গাড়িটা কেমনে এ করো? আঙ্গ তো 17 ফুট গাড়িটা, সরকার আরে 20 বছরের লাইসেন্স দিল, এত কিতা চালান মেয়া। এদিন পল্লী বিদ্যুতের ইয়ে নয় চৌমুড়ির ইয়ে নয় লাকসাম, আমি গাড়ি এই রাস্তা দি 8 সিঙ্গেলে গাড়িটা চলে। ফতুরের দিকে তো অটো একটা আইয়েন দিয়ে কাড়াই মহিলা উডার লাগছে, ছোট মাসুম বাচ্চা সহ। এই মহাসড়কে 4 লেনে গাড়ির গ্লাসটা নামাই বললাম, ভাই একটু সাইড করিল না, ও কাজ আছে রে তোর, তোর কাজ আছে গেলি রে আইতে আফসারি হাতে করতে হইতে না। আমি একটু সিভিল বেশে থাই আর কি, কথা বোঝাচ্ছা মহাকুকুর টুবিটা বা খুলি মফিজের মতো বই, তাই চাইলাম নিজের আফসারি তোর বেল আছে নি বেটা তোর। 60 লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন, 4টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লই আমি তারা সুন্দর করে বলতেছি, ভাই একটু সাইডে লও না, ফিসে গাড়িটা চাপ দিলে তো তোমরা মরে যাবা, মাটা তো শেষ, ছোট মাসুম বাচ্চাটা তো শেষ, কাজ আছে তোর, কাজ আছে আসস তুই কে? কত আগে নিয়েও তো হয়ে গেছি। এই ইয়াজুজ মাহুজের চালাই বেল্লাই ইউনুস স্যার আইছে, এখন নিজে হুতি হুতি বাবির কাছে দোয়া ইউনুস পড়ে। আসস, কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমার, আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি। আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে, আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে দেশটা। কেউ দাম দেয় নাই আমার স্যারের, কেউ হেল্প করে নাই। উনি শুধু শরমে পারে না, যেতে চাচ্ছিল ওনাকে যাইতেও দেন, স্যার আপনি যাইয়েন না, রং আপনি তো দেখছেন আমাদের, এবার আরো দেখবেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করছে, আপনার মা ধন্য, আপনার আব্বা ধন্য, আপনি চেষ্টা করেছেন নিরলসভাবে। উনি তো গ্রামীণ ব্যাংকের কিতা কিতা করে গেলেছে, এটার মালিক উনি, 33 লাখ মানুষ এটার গ্রাহক, প্রত্যেকে এটার সুবিধা নিতেছে। উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে, উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পাইব, তা আমি পাইতেছি না। আমি কিতাব লেখি সেখান থেকে সম্মানই পাইতেছি না। উনি গুণাগারের চাকরি চুরি করে গেলেছে, তোকে খাচ্ছত খারাপ, মানুষের খালি বদনামি করো, ওদের কথা কয় না। আল্লাহ তুমি দয়া করো না আমাদেরকে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহ, আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ। রিফর আসস না কোরআনের দিকে, আমি তো তোর বন্ধু, তোর বুঝাইতেছি, কোরআনের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না। জীবনে 54 বছর সবাইকে দিস, যায় দিস, একটা বার তুই কোরআনের দে, এ কোরআন তোকে বিয়ে শাদী করাবে, এ তোরা কোরআন তোর সম্মানের চেয়ারে পৌঁছাবে। একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায়, তার 4 পয়সাটা হয় না, অল্প কয়েকটা পয়সা দেয়। একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে 2 লক্ষ টাকার উপরে সম্মানী দেওয়া দরকার। আমি আফসারি এত টাকার সম্মানী ভাই, আমার ভক্তদেরকে 1 কাপ চা খাওয়াইতে পারি না, ফতে তো বিদায় করে দিই। আয় হায়, সকলের বাড়িতে আমি খাই, কারো চাকরিতে যে পয়সা দেয় হেন 2,10,000 টাকা, আমার মাদ্রাসাতে যাই হেন বাড়ায় জাগে আর 2,10,000 টাকা, এটা ইয়ন্ত হয়েছে, এটি দিয়ে মিলাই। তাইলে নেতৃবৃন্দ, যুবকদেরকে, আম্মাজিদেরকে, গার্মেন্টসদেরকে, শিল্পপতিদেরকে সে সম্মান দিবে মহাগ্রন্থ আল কোরআনে। ট্যাক্স যেভাবে ধরছে, তো তারা কিভাবে এত মাথা ফানি করে ইনকাম করে শিল্পপতিরা, এর করে লোনের ভিত্তিতে হাঁদা করায়, ট্যাক্সের ভিত্তিতে হাঁদা করে, কেউ সরি পথে নাই। কোরআন আসলে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে, সকলের জন্য এটা রহমত। কোরআন সকলের জন্য রহমত। তুই তো কোরআনে আটকাড়ি গেলে, একটারে আটকাড়ি সব চোর সোজা, অ্যাক্সিডেন্টে 8 জানা মানুষের
তো মনে করবি যে এক সিঁড়ি না আত গেছে গা, একটারে বাইতুল মোকাররমে আত কাটাই লটকায় দেখবে আতিয়া আফসারির আতিরা লটকে সব চোর কইব মাগো হো আতের দিকে চাইবা আল্লাহ এই আত্মি কিনলে গুলিস্তানের মোবাইল এটা ধরন ও মাগো ঠিক কিনা। আর একটা জিনাকারে রে ফাতরে ফাতরে উড়া লাগবে। মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবে, বসে বসে মেয়েরা আড্ডা দিব, মনের মতো গল্প খুলে বলবে, কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি ফার্কে বসে বসে মনের মতো আনন্দ করবে। শুধু একটারে ফাতরে ফাতরে উড়া লাগবে, ওর কথা কয় না। আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাই আনি দিব, জামাই। হ্যাঁ ঠিক কিনা? হে আপনারা হোলা মাইয়া হোলা বিয়া করাইবেন নি গো? না। হ্যাঁ হ্যাঁ, এ কালক দলক মোড়ক কাঁচা খাইনক যে চক এ কতগুণ মাইয়া আছে গো, ও মাইয়া বিয়া করান গো, ঠিক নি রে? আমার বোনেরা 30 বছর 35 বছর জামাই নাই, অনলাইনে জামাই বউ বেচা কিনা হয়, ওই জিনিস বেচা কিনা হয়। আমি কইলাম দেশে মনে সরকার নাই, অনলাইনে শুধু সেক্সের ওষুধ বেছে, সব সিটারি এগুলা, সব কি এই ইয়াং ফোলাদের টিহাগুলা লই যাবে। জোয়ান অবস্থা তো হেতে 100টা কন্ট্রোল করতে পারে। আগে না আজি মেয়ে লাগা যখন ইয়াং আছিল অনেক আজকাল হয়ে গেছে যে হাই খাইতে পারি না, পুরা দুলুর আলেছে না কি সেক্সের ওষুধ বেড়া। বাংলাদেশে যে হোলা মাইয়া হয় আর আঙ্গরও তো হোলা কিনি নেওয়ার দরকার। কানাডা উন্নত রাষ্ট্র, সাইরগা মাইয়ার আগে নিশ্চয় অজ্ঞ হোলা হয়, এই জন্য আল্লাহ সাইর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ কর। এই হোলা ঘরে বিয়ে করাইব, নেতার ঘরে সম্মান দিব, চোর বাটপার অজ্ঞ দুগারে না মারিব। তো এমনি তো গণদোলাতি করিয়ে মারিয়ে গেলাস। কোরআনের শাসনটাতে কত সহজ, তোরা অবাক হয়ে যাবে। তোরা তো এটারে ডরাস, এটারে ডরাইলে তোর ইমান থাকবো? এটা হলো রহমত। কোরআনটা কি? আর রহমতুল্লিল আলামিন এটা দিয়ে চালাইছে দেশ মদিনা তৈয়বা 10 বছর। যদি আমরা রাজনীতিটা না বলি তাহলে মদিনার জিন্দিগি নবীজির 10 বছর তো থাকে না রে ভাইয়া। তুই তো কস আমরা রাজনীতি করি, আমরা কিনলে করন ভাই। তুই পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর আমি তো বলতে পারলাম না, তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলো বলে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও কোরআন কথা বলছে 170টা আয়াত। তুই মনে করছ মুক্তিযুদ্ধ 71 সালে হয়ে গেছে, না মুক্তিযুদ্ধ 69 হয়েছে, 54 সালে হয়েছে, 47 হয়েছে, শাহজালাল ইয়ামেনিও করছে, আবার মীর নিসার আলী তিতুমিরে করছে, হাজি শরীয়তুল্লাহ করছে, আবার সেদিন ওসমানও করছে, ওসমান হাদিয়ে। আবার এই 5 আগস্ট করছে কে? এই ছাত্র যুবকেরা। যতবার সভরেন্টির উপর আঘাত আইব ততবার মুক্তিযুদ্ধ অটোমেটিক্যালি শুরু হইব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا أي واجعل لنا من لدنك أنا واجعل لنا من لدنك ওসমান হাদি ওয়াজআল লানা মিন লাদুনকা আবু সাঈদ। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন শক্তিশালী মানুষ পাঠাও, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ নারী পুরুষ মজলুমের চিৎকার দিব, মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করব। পাকিস্তানিরা আমাদের জুলুম করছে, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে। কথা ঠিক কিনা? এইভাবে 170টা আয়াত। কি নাই তোর এই দোকানে? এটা তো সুপার শপ, এত কথা কয় না। এটা কি শপ? তুই সুপার শপের একজন গর্বিত নাগরিক হই, তুই সুপার শপের কাস্টমার হই, তুই আইডি কার্ড বা সিএলএসের 500 টাকা দি। তুই এখানে তোর আইডি কার্ড এখানে ঢুকা, মহাগ্রন্থ আল কোরআন, কোরআন তোমাকে দিলাম, দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও। এখান থেকে নিয়ামত শুধু ফরফরায় বাইর হইতে থাকবে। কোরআনের এটিএম বুথে তোর কার্ড দে, কার্ড তুই কিতা চাস, তো সব কিছু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থমন্ত্রীরে কইছে আর 1 মাসের বেতন দেন, ওলার কথা সিলাইতে হইব, নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব। অর্থমন্ত্রী কয় আপনারে অগ্রিম যে বেতন দিতাম 1 মাস হায়াত হইবেন, গ্যারান্টি আসেনি? না। তাইলে 1 মাসের বেতন খাই আপনি মরি গেলে কই আপনার জাতি আপনারা মাফ করে দিব, গ্যারান্টি আসেনি? না। তাইলে আমি আপনারে কেমনে বেতন দিতাম? আলহামদুলিল্লাহ এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি। আল্লাহু আকবার। একদিন উনি এক্সপ্রেস ওয়ের বুঝলেন নি ওই ফ্রি হয়েছে আর কি 4 ঘন্টা,
এবার তো লাগি যাবি আবার করে। তো উনি লম্বা জুব্বা গাদ্দি নামাজ পড়াইতেছে, জুমার খুতবা, এক্সপ্রেস ওয়ে ফেরি হয়ে গেছে। এক যুবকে খাড়াই গেছে, হুজুর খুতবা হরে আপনি আমিরুল মুমিনিন নবীর হাতে জান্নাতের টিকিট পেয়েছেন। হ্যাঁ খুতবা বন্ধ করেন। তুই কি পায়? তুই এনার ভোটার সরমেহারের 18 বছর দেন না ভোটার। কত কি কেন খুতবা বন্ধ করবো? আগে জবাব দেন, পরে নামাজ, ফরজ নামাজ পড়াইবেন, জুমার নামাজ। থামেন, আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে শার্ট ফিস দিছেন, আমরা তো অজ্ঞা করতে হয় না। আপনার এই কোত্তাদের কি সুন্দরে হরাজি 4 ঘন্টা যে আপনি এক্সপ্রেস ওয়ে ফিরিয়ে গেলেন, জবাব দেন। কত আনছেন এটা? এই টাকা কই ফেলেন? কোটি কোটি টাকাতে শেষ করলেন। কত টাকায় নিয়ে আপনি জামা সিলেছেন? আচ্ছা বাবা তোমার প্রশ্ন শেষ? জি মসজিদে নববীতে এই ঘটনা। তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন হয়? দেখ, আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত পাই নিয়ে যাব। আব্দুল্লাহ আসনি? জি আব্বু আসি। দাঁড়াও, দাঁড়াইছে, বলো আমার জামাটা কেন পরিপূর্ণ জামা হয়েছে, কোনো নাগরিকের মধ্যেই না তো ইবান জামা হইল না? তখন আব্দুল্লাহ দাঁড়ায় শোনো দেশবাসী, আমার আব্বা 1 পিস পাইছে পাঞ্জাবির কাপড়, আমিও 1 পিস পাইছি। তখন হয় না কারো গে, আমি আমার ফিজটা আমার আব্বুরে দিয়ে দিছি। তো এইটা দিয়ে 2টা উত্তর করে তিনি জামা বানাইছে। যুবকে বলল, বস জবাব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার খুতবা পড়ান, নামাজ পড়ান। আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান। কে তুমি? পরিবারতন্ত্র আর চেতনাতন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা, যোগ্যতাতন্ত্র ডক্টর ইউনূসের মতো যদি যোগ্যতাতন্ত্রের দিকে যদি না আগাও, তোমরা কোনোদিন ডেভেলপ হইতে পারবে না। কেউ আছে পরিবার লই, কেউ আছে চেতনা লই। পুরা থানাতে জিজ্ঞে দল টল বুঝি না, জিজ্ঞে ভালো মানুষ, কোরআনের পক্ষের লোক, ভালো মানুষ, ন্যায় নীতি ভরায়, নামাজি, রসুলের কলজের টুকরা, তারে ভোট দিয়ে দাও। মার্কা টার্কার কিতে? এটা মার্কার তো একটা চিহ্ন না, কষ্ট হয়নি কোনো? এরপরে তো কবি রাজনীতি করছি। প্রশ্ন আছে এরপরে রান পরে শুনবি। হুজুর গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত হারাম। তোমাদের কেউ কি চায় তার বাইরের গোস্ত খাইব? দুনিয়ার সবার ছুটি আছে, ইমাম মুয়াজ্জিনদের ছুটি নাই। ইসলাম কি বলে? অবশ্য ছুটি। আরে বিয়ে ইয়ানে আরো 3 করা লাগবে। ইমামের কো বিয়া বেশি দরকার, সোজা কথা। আনগো ব্যাকের বড় সুন্দর, হুজুরেরও তো রুট আনে, ঠিক কিনা? না তো নামাজ হইতো না, নামাজ কলব অন্যদিকে যাইব। বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত? নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত 35,000 টাকা নিচে। এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না। কি এরিবে একটা দায়িত্ব বেহাজ? কবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইসা দেশের, হইসা দিয়ে নামাজ তো দূরের কথা, মার খেবি। শীতের দিনে ঠান্ডার ভয়ে অজু না করে তায়াম্মুম করে অজু করলে ওই অজু হবে কিনা? যদি পানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। আর যে শীত পড়ে এটা দিয়ে আপনি মরতেন না। বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে, কথা ঠিক কিনা? এটি হলো তোর আলসি আমারি সিটিং বাজে। হুজুর ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিল্লে জীবিতরে মৃত হইব। আমি চাইদা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কিনা? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছি, আসো কেন? অবশ্য তাদের কিছু অবদান আছে, মেগা মেগা প্রজেক্টগুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ নয়, আমি তার নেখায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ, আল্লাহ আমাদের মাঝে, আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ে আমিন। হুজুর জুলাই যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয় এবং তাকে রিমান্ডে দেয়। এখন 24-এ স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ, এই নিয়ে কিছু বলেন। তার তো জামিন হয়ে গেছে, বুঝলেন? এগুলো ইনভেস্টিগেশনের দরকার। কেমন? আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে, আল্লাহ তাদেরকে কবুল করো। প্রিয় বোন সুরভি, সুরভি কি বিয়ে শাদী বইছে নি রে? তো বিয়ে আনা বই যাবে বেটা, বুঝলেন রে? এগুলো এত সুন্দর চেহারা, কত দারুণ জামাই হাইব, কিনলে তো এগুলো সিঙ্গেল থায় বেটা। হুজুর জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।
এটা তো আল্লাহ না করব। সারা পৃথিবীর আবার বাংলাদেশের সুশীল আছে না, সুশীল, তখন তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাবে। আমাদের দরকার হলো আমরা সহযোগিতা করা, ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, উপজেলা পাহারা দিই, তাদেরকে হেল্প করা। এরপরে ক্ষমতা না থাকলে আমাদের যায় আর কিছু না, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে। পড়ি আমিন। একটা লাল চা খাবার, মাথা ঘুরাইতেছে। হুজুর চাটারে ভাঁজা দিয়েন, কুমকুম গরমানি করে দিয়ে, তাইলে আমার ওই মানে সুগারটা হয়ে যাবে। হুজুর রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কিনা? হবে। আম্মাজিরা এতটুকু চুরি করবেন, কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে, হেতে আজাদনগর বাজারও কত রকমের খানা খায়, হাতে টুকুর করি এনে কুত্তার মতো চিবি চিবি ইস্তারের সময় যায়। বড় ইস্তার আছে না নাই জানা নাই, আপনি কিছুটি হাতের পকেটে তো চুরি করি দারুণ করি জব্দা, কোপ্তা, চিকেন ফ্রাই খাবেন, জায়েজ আছে। এটা হাদিস সহিহ আল বুখারীতে আছে। এর প্রশ্নটা করছিল হুজুরের শাশুড়ি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, আমরা শ্বশুর তো কিপটেহা, রু তো হরানে খোঁজে, একটু গ্যারাম্যা দোয়ানে তো কিছু জিরেবি খাইতাম, দান টান বেশিয়ে লেতাম মনে চায়। এভাবে মা বোনেরা দান বেচবেন, সুরি বেশিয়ে নেবেন, গাছ বেশিয়ে নেবেন, ওই জন্য গাছ বেশি এটার মধ্যে গোবর লেপি থইবেন, বলে এটা হরে গেছে লোকে লই গেছে কেউ কইতে একটার না, ঠাসাই খাইবেন। সিটিংয়ে তো আলাবা আলাবা খায়, সব মার্কেট করে, হাতে থাইল্যান্ড যায়, সৌদি আরব যায়। কোনো পুরুষকে আপনি বিদায় দিবেন না সৌদি আরব যাইবার সময়, সিটিংয়ে আটকাইবেন। হাতে গরু জব করি হজ যায়, হাতে মা বোন তারে নেয় না। অবশ্যই মা বোনের হজে নিবেন, ওমরা নিবেন, আর মা বোনের কষ্ট কমে পেলে বিয়ে 4টা করিয়ে নেবেন। এটা তো মানতো নয় তিরা, এতে কবি কুত্তা মুচ্ছে দে। 4টা বিয়ে করলে তখন সমাজে আর জেনা হবে না, সব মহিলা স্বামী লই কলজা ঠান্ডা করতে পারব। আমিন ক। হুজুর জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাঁদাবাজির মামলা, জুলাই যোদ্ধাদের এত অবিচার কেন, এ নিয়ে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না, আমরা আছি তাদের পক্ষে ইনশাল্লাহ। আমিন। জুলাই যোদ্ধার একটা ফসমও ছিটতে পারবে না, কেউ কয় তাকে মারিয়ে লেবে দড়িয়ে লেবে, কিচ্ছু করতে পারত না। আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে, আবার গর্জে উঠবে ইনশাল্লাহ। হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত, আমরা তাদের জন্য দোয়া করব, আবার তারা গর্জে উঠবে। কথা ঠিক কিনা? হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা কতটুকু সত্য? এটা তো দেখতে পাচ্ছেন। কেমন হুজুর বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনুস, এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি তো খুশি, আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আইব এ চাঁদা আমরা তুলি, তা করে দিয়ে এনে খেলানোর দরকার নাই। আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবে? মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলা, আমরা তাদেরকে সেফটি দিব, সম্মানী দিব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে বুক পেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক না? আমরা তাদেরকে ভালোবাসি। ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদীর মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে ফর ভাবে, আমরা আফন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে হবে 7 সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন, আমাদের দেশটা দিয়ে দাও যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই বাসানি রহিমাহুল্লাহ তাআলার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার। আমিন ক। আমাদের অর্ধেক বাংলাদেশ কেন? আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বলি নাই তো কলকাতাটা দেওয়ার জন্য? সে কে? আমি এটা প্রতিবাদ জানাই। উনি পাঞ্জাবের হেদিকে সিন্ধু প্রদেশ সেদিক নিয়ে গেছে, আমাদের কলকাতা দিয়ে গেছে। নতুবা মমতা আফুকে আমি পেতাম, আই লাভ ইউ দিতাম, আফু আই লাভ ইউ, আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও। গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে 700 কিলোমিটার দূরে, কাফসারি ভাই কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য? আল্লাহ বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল, শুধু আমার এই অনলাইন যোদ্ধারা, এই জুলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এই কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি, তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা 200 বছর চালায় দিতে পারে নাই। আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে,
কেন তাদের দ্রব্যমূল্য পায় না? তারা পেঁয়াজগুলো দিয়ে রোডে ফেলে দেয়। তাদের সেখানে নিয়ামতগুলো আমরা ব্যবহার করব। আমাদের নিয়ামত ইলিশ মাছ দেয় যে আমি পার্সোনালভাবে খুশি। সেখানের পানিও তো বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়। ইলিশ মাছ আমরা ইন্ডিয়াকে দেব, ইন্ডিয়াকে আমাদের যা যা কাঁচামাল আছে আমরা দেব। তবে তারা যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে জুলুম করে সেটা আমরা মেনে নিব না। বন্দর আমরা খুলে দিব, বন্দরের নামে করিডোর দেওয়া হবে না। সেভেন সিস্টার এখানে উন্মুক্ত বাণিজ্য করবে। আমাদেরকে নেপালের পথ দিতে হবে, আমাদেরকে চীন দেশের পথ দিতে হবে, মালয়েশিয়া আমাদের সড়ক যোগাযোগ দিতে হবে, আমাদেরকে মিয়ানমারের সড়ক যোগাযোগ পথ দিতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে ঋণ করে নেপ নদীতে ব্রিজ গঠন করে একসাথে পুরো আমরা যাতে সিঙ্গাপুর যেতে পারি, সড়ক পথে থাইল্যান্ড হয়ে। আমিন কও। আমাদের বুক ছেড়ে পথ নিবা আর আমাদের নিয়ে মাথা কামাইবা না, এই অধিকার আমরা দেব না। কথা ঠিক কিনা? কিন্তু আমার চাষিরা যাতে, মহাভারতের চাষিরা যাতে কষ্ট না পায়। সরকার বাহাদুরকে বলবো যে যখনই পররাষ্ট্রনীতি করবেন তাদের কাঁচামালগুলো যাতে নষ্ট না হয়, নিয়ামত আমাদের সাথে তাদের তর্ক বিতর্ক চলবে, কিন্তু ভালোবাসা কম হবে না। ঠিক কিনা? কারণ আমাদের একই আমাদের এই আপনার সংস্কৃতি। ইন্ডিয়া আমাদেরকে দূরে সরাইলেও আমরা ইন্ডিয়াকে দূরে সরাবো না, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের ভালোবাসার দরজা খোলা। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। আমাদেরকে লইয়া বহুত বিপদে আছে তারা। এরকম একজন প্রেমিক পাইয়া গেছে ডক্টর ইউনূস। এক লাইনের বক্তৃতা পুরা দিল্লির মানে ফন্দের ফানি বাহারে গেছে, ফন্দের ফানি টোঁস করে হাতের লগে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওনাদের আছে লকল্যান্ডের সাথে সাগরে যোগাযোগ করে দিলে সারা বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যায়। সাতগাইয়া ভাষার কত সুন্দর স্টাইল বেটা। তোকে বক্তা যেভাবে মেতায় হাতে যেভাবে বক্তৃতা দেয়, আন্ডা উর্ফের দিকে উঠে আর নিচের দিকে জানে, নিচের দিকে নামে। ল্যাংডা হলান কান্দি উঠে দেখবি হ্যাঁ করে উঠলে আন্ডা উর্ফের দিকে যায়। আবার যখন ওয়াকফ করে আন্ডা নিচের দিকে নামে। এদের নেতা কয় স্যারের কথা দেখছস কি সুন্দর কথা, এক লাইন বক্তৃতার লগে পুরা পৃথিবী লাড়া খাইয়েছে। যে কি এর নেতা টোকাস বেটা, তোর আব্বা 14 গোষ্ঠীর আব্বার আব্বা বেটা ডক্টর ইউনূস। হেল্প করলি না তো, মানে জাগাত বই দেখছে তো এখন থাইল্যান্ড থেকে তেল লইয়ানের। কত সুন্দর। তোরা কেন আমার দালাল বলস? আমি তো তোদের কলিজের টুকরা। রাডারের ইনকামটা নিয়ে যায় ইন্ডিয়া, আমাদের সমুদ্র পুরানে নিয়ে যায় ওরা। উনি কিভাবে আটকেছে? 1 সেকেন্ড বিমান আমার আকাশ সীমারেই চললে। সভরেন্টি কাকে বলে? একটা দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া, ভূমি, আকাশ সীমা, নদ নদী, সাগর, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরাটা নিয়ে হলো সভরেন্টি, সার্বভৌমত্ব। আমার আকাশ সীমার সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে। 13,000 কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম। ওই যে আমাদের আকাশ সীমা দিয়ে আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেটা। এই ইউনূস মেডিসিন ছাড়া ইন্ডিয়ারে সোজা করার সুযোগ না। আর একটা মেডিসিন ছিল, সে মেডিসিনের নাম হযরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা ব্যক্তি ইন্ডিয়ারে সোজা করতে পারছে। একজন শহীদ হয়ে গেছে, আর একজনকে কি করে আমরা জানি না। তবে আমরা স্যারের কলিজাতে আছি ইনশাল্লাহ। দেখি আমার স্যারের কি করে, করক না। তারা যেগুন রহামহরি ক্ষমতা যাইছে জাহাঙ্গীর, তোর বাগলা খুলি এলে তেন তোর বাগলা তুই স্বপ্ন দেয়াছের গান আফসারির গাড়ি একখানো থাকবো, আফসারি একখানো। তুই শুইছা আফসারি রে, 20 কোটি মানুষে কিতা করে তুই চাচ্ছা। তুই জাহাঙ্গীর তুই আরো ব্রাশ ফায়ার করছা, কি হয় এখন থেকে তুই চাচ্ছা। তোর বাগলা থাকবো নি। তুই মনে কর সাঙ্গ হাত এত ছোট, আমাদের হাত সরাসরি আল্লাহর আরশ আজিমের সাথে। আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কওনো জাহাঙ্গীর গা তুই সোজা হয়ে যা। কিন্তু আল্লাহু আকবার। 8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী। বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোর শুধু রংটা চাইয়ের 16 বছর উমদুরের গাতার ভিতরে আসিলি, আই সেলফি উঠেছে তাঙ্গল লগে, তো করে আমরা পরিচিত করছি।
তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না। 91 সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলে 40,000 কোটি টাকা দেশের যাইতো, আমরা বিনা স্বার্থে দিছি। আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ লাইনের জব করে দিছ, জাহাঙ্গীর গা সব মনে রাখি দিছি, কিন্তু তোর কথা ঠিক না? ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না। ওলামায়ে কেরাম তোমরা কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মাজলুমদেরকে উদ্ধার করো। আমিন কও। তুই দমকাস আমারে, তুই দমকাস। এই জন্য আমার মোস্তাফিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছিনি আমি। আমার মোস্তাফিজ 20 কোটি মানুষের কলিজা। আমরা যাব না ইন্ডিয়াতে। হে বিশ্বকাপ, ভেন্যু চেঞ্জ করো, শিডিউল চেঞ্জ করো, আমরা খেলবো না। বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ। ফ্লাডে ঢুকে ল্যান্ড ক্রুজার একখান কটে আমরা ফ্লাট টালাট দিয়ে দিব। আমরা 20 কোটি মানুষ হাসতে চাঁদা দিলে 100 কোটি টিয়া হয় বেটা ইনশাল্লাহ। আমরা বাঙালিদের চেতনা আছে, ভালোবাসা আছে, জেগে ওঠার সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলও তারা দমাইতে পারে নাই। আমরা আলাদা এবং আলাদা, সব সময় আমরা আলাদা সক্রিয়তা, আলাদা ট্র্যাডিশনে আমরা বিশ্বাস ইনশাল্লাহ। আমিন কও। হুজুর, রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা, বা ভুল করে ফেললে রোজা হবে কিনা? রোজা ইফতার করে পারবেন, রাত্রে পারবেন। রোজা অবস্থায় তো আপনি এই কাফারা করতে হবে, আপনি দণ্ড 60টা রোজা থাকতে হবে একাধারে, কঠিন, এটা করা যাবে না। হুজুর, রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে ওই রোজা হবে কিনা? হবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন ক্লাস করবেন। তবে এবারে যেহেতু মাহফিলগুলা রমজানের কারণে অফ থাকবে, সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইফতার অনুষ্ঠান করবেন। আমি ফেসবুকে অ্যাড দিব, আমরা ইফতারের অনুষ্ঠান করে কোরআনের দাওয়াত আমরা পৌঁছাই দিব ইনশাল্লাহ। পড়েন আমিন, পড়েন। আল্লাহ তুমি কবুল করো। কোনো প্রোগ্রাম বাদ গেলে আমি ফেসবুকে দিয়ে দিব, তুমি যত পারো গালি দাও, একদিনও আমরা কোরআনের দাওয়াত ছাড়া থাকবো না ইনশাল্লাহ। আমিন কও। শায়েক, রমজান মাসের রোজা রেখে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে তা গালি গালাজ করলে রোজা হবে কিনা? হবে। রোজা ঝগড়ার গুনাহ হবে, বুঝছেন? ঝগড়া করবেন না, গালি গালাজ করবেন না। হুজুর, রমজান মাসের রোজা রেখে বেশি ঘুম গেলে রোজা হবে কিনা? বলছি রোজা হবে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সূরা ফাতিহা একবার পড়েন, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পড়েন। ওলিউল্লাহ, মাওলানা ওলিউল্লাহ বাইল্লাহ আবার দোয়া করেন।